ভারতের ব্যাপারটা যেটা বললেন ওটা দুর্গাপূজা আসুক, কিন্তু আসলে আমাদের যে নিষেধাজ্ঞা রপ্তানির উপর ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো আছে। আমরা প্রবাসীদের জন্য শুধু আমরা কিছু ছাড় দিয়েছি নির্দিষ্ট দেশ বলে সেই রপ্তানিটা, এবং যেহেতু ওখানে আমাদের বাংলাদেশিরাই আছেন, ওরাও সাধারণ মানুষ, তাদেরকে খাওয়াবার জন্য। তো কাজে আমরা যখন বলি যে আগে বাংলাদেশিরাই খাবে, তারা বিদেশে থাকলেও বাংলাদেশিরাই খাবে, সেই জায়গায় আমরা যেতে চাই। আমরা এইটা মনে করি যে গুরুত্বপূর্ণ। আপনাদের সবার সহযোগিতা চাই যে জাটকার সংরক্ষণ আমরা যেন করতে পারি, যেন ইলিশটা পাই। আপনার এটা আমরা অনেক হিসাবে দেখেছি আর কি, যে জাটকা সংরক্ষণ করলে যে ইলিশ বাড়বে, একদম ছোট হিসাব করলো যে 50% আরও বেড়ে যাবে। তো সেটা বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লে সেটা আমরা আশা করছি যে বাজারে যেন কোনো সিন্ডিকেট এটা দখল করে নিয়ে যেন না করতে পারে। এবার আমাদের সেই চেষ্টাটা থাকবে, এবং সে ব্যাপারে আপনাদেরও সহযোগিতা লাগবে। যেখানে আপনারা দেখবেন সেটা আমাদেরকে বলবেন। আমরা এই ব্যাপারে মানে জুনের পরে বিশেষ করে যখন নাকি ইলিশটা ওই সাইজের হবে, তখন আমরা বিশেষভাবে অপারেশন চালাবো। এবং সাধারণ মানুষের জন্য আপনি যেটা বলছেন, এটা আমরা এর আগে বিএফডিসির মাধ্যমে আমরা একবার চেষ্টা করেছিলাম যে সমুদ্র থেকে ইলিশটা এনে দেওয়া যায় কিনা। এখনও আমরা বিএফডিসির মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে আমরা চেষ্টা করতে পারি সেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে যেন থাকে। এটা আমরা এখনো পরিকল্পনা করিনি, তবে এটা অবশ্যই ভাবতে পারি। এবার সুযোগ নাই ওরকম হওয়ার, এই জন্যে যে আমরা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করেছি, যদিও সেটা আবার ভারতেও তো তাদেরও তো একটা নির্ধারণ করতে হয়, সাথে তারিখের একটা মিল ছিল না। দিনও একটু ওদের 61 দিন ছিল, আমাদের ছিল 65 দিন। এখন আমরা যেভাবে তারিখ নির্ধারণ করেছি আমাদেরই প্রয়োজনে, সেটাতে দেখা যাচ্ছে যে ভারতের ওই সুযোগটা আর তেমন থাকবে না। ভারত কেন, কোনো প্রতিবেশী বা বাইরের কারোই সেই সুযোগটা থাকবে না। আমরা বলি যে বাংলাদেশের মানুষ যেন ইলিশ খেতে পায়, সেটা শুধু বাংলাদেশের মধ্যে যারা বাস করছেন তাদের জন্যই নয়। আমরা অনুরোধ পেয়েছি আমাদের প্রবাসীরা যারা নাকি আমাদেরকে রেমিটেন্স দিয়ে সাহায্য করেন, সেজন্য এবছর আমরা 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দুটি দেশে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আমরা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা ব্যাপারে একটু আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো যে বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ, মানে শুধু ইলিশ না, সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ। এটাও একটা খুব জরুরি বিষয়। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023-এর 3.1 বিধি অনুযায়ী বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রকার মৎস্য ও ক্রাস্টেশিয়ান আহরণ নিষিদ্ধ করা হয়। এর ফলে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ 12.78% বৃদ্ধির রেকর্ড অলরেডি রয়েছে। বিভিন্ন সময়ে মৎস্য বিজ্ঞানী, মৎস্যজীবী, জেলে ও মৎস্য আহরণকারী সংগঠন কর্তৃক বর্ণিত সময়কাল পরিবর্তনের দাবি উত্থাপিত হয়। তারা যুক্তি উত্থাপন করে জানান যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, লবণাক্ততা সহ বিভিন্ন কারণে সামুদ্রিক মাছের প্রজনন কালও পরিবর্তন হয়েছে। তো এটা তাদের অবজারভেশন, বিজ্ঞানীদের অবজারভেশন সেটা। এই প্রেক্ষিতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হতে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যাতে সামুদ্রিক মৎস্য বিজ্ঞানী বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। এই কমিটি বিজ্ঞানসম্মত তথ্যাদি যাচাই করে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকাল এবার নতুন করে হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন। যেটা আগের থেকে পার্থক্য হচ্ছে যে যেটা আগে মে মাস থেকে শুরু হতো, এবার আমরা 15 এপ্রিল থেকে শুরু করছি, এবং আগে যেটা 65 দিন ছিল সেটা 58 দিন হচ্ছে। 11 জুনে এই নিষেধাজ্ঞাটা
শেষ হবে। এই সুপারিশের প্রেক্ষিতে 16 মার্চ সংক্রান্ত মানে একটা প্রজ্ঞাপন জারি করা হয়, যার ফলে সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 সংশোধন করে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এটা প্রধানত সাগরের জন্য, কিন্তু এর সাথে যেহেতু মোহনাগুলো জড়িত, তো সেগুলো লক্ষ্য রাখা হবে এবং এটা খুব মনিটর করা হবে। একটু আগে আমাদের সেই মিটিংটা ছিল, আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি, যারা সংশ্লিষ্ট তারাও এসেছিলেন এবং আশা করছি যে এবারে 58 দিনটাও আমরা ভালোভাবে পালন করতে পারব। এছাড়া আমার তেমন কিছু যোগ করার নাই, আপনাদের লিখিতই আছে। একটা জিনিস শুধু বলি, ইলিশ উৎপাদনের অন্তরায় আসলে কিন্তু জালের ব্যাপারটা আছে, কারেন্ট জাল, বেহেন্দি জাল, অনেক অবৈধ জাল আছে। এবার আমরা অনেকগুলো জাল, এটা আপনার ফিগারগুলো আছে যে কতগুলো কারেন্ট জাল, বেহেন্দি জাল আমরা মানে আটক করেছি। মাঠ পর্যায়ে তথ্যমতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনার ফলে অবস্থান এলাকায় স্থান ভেদে 60 থেকে 90% সংরক্ষণ করা গেছে এবং অভয়াশ্রমের বাইরে 30 থেকে 50% এবং সার্বিকভাবে 50% অবৈধ জালের ব্যবহার কমেছে। তো এগুলো আমাদের বিশেষ কাজ, বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা হচ্ছে এবং আমরা আমাদের যারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং আরও আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এই ব্যাপারে কাজ করছেন। তো আমি এখন শেষ করছি, নিশ্চয়ই আপনাদের প্রশ্ন থাকবে, আর না হলে গত বছর ভারতে ইলিশ রপ্তানির আপনার প্রায়োরিটি ছিল মেইন স্ট্রিট, আমরা যদি ভুল না করি সেটা হচ্ছে যে দেশের মানুষ আগে ইলিশ খাবে, পরবর্তীতে এবার আপনাদের পরিকল্পনাটা কি? আর একটা ব্যাপার হচ্ছে এবার রমজানে আমরা দেখলাম যে ঢাকা নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য আপনারা একটা কার্যক্রম নিয়েছিলেন, ইলিশ খাওয়ানো, এরকম ভ্রাম্যমান কোনো কিছু করবেন কিনা যেখানে নিম্ন আয়ের মানুষ ইলিশ